পাশের বাড়ির বৌদি প্রতিদিন সকালে পুকুর পাড়ে স্নান করতে আসে। আর আমার প্রতিদিনের স্বভাব বৌদির স্নান করা দেখা। বৌদি কিন্তু সব সময় ফলো করে আমাকে। আমি তার স্নান করা দেখি, মাঝে মাঝে অনেক মিষ্টি হাসি দেয়। হয়তো সে বলতে চায় কিছু। বৌদির নাভিটা যেমন সুন্দর, মনে হয় সারাক্ষণ তাকিয়ে থাকি। আমি নীল এবার অনার্সে পরীক্ষা দেব। বাবা মায়ের একমাত্র সন্তান। আর যার কথা বলছিলাম সে হলো আমার জ্যাঠাতো দাদার বউ জয়া বৌদি। দেখতে এত সুন্দর, ভগবান মনে হয় নিজ হাতে তৈরি করেছেন, ঠিক যেন প্রতিমার মতন দেখতে। এত সুন্দর দেখতে। আর কিন্তু আমার দাদা এত সুন্দর চেহারা না, এত সুন্দর একটা বউ দাদা পাইলো। এগুলো ভাবতে ভাবতে বৌদির স্নান করা দেখতে থাকি। যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই বৌদির প্রতি। সকালবেলায় পুকুর পাড়ে আর কেউ আসে না, শুধুমাত্র বৌদি আর আমি দাঁড়িয়ে থাকি। কিছুক্ষণের মধ্যে বৌদি আমাকে ডাক দিল, বলল, নীল এদিকে আসো তো, একটা হেল্প করবা আমাকে। তখন তার কথা শুনে আমি দূরত্ব বললাম, ঠিক আছে বৌদি, কি বলো তো। ওইদিকে দেখো আমার শাড়ি, পেটিকোট, ব্লাউজ রাখা আছে, একটু আমাকে কষ্ট করে দিবা। আমি সাথী হতে বললাম, ঠিক আছে বৌদি, তুমি একটু অপেক্ষা করো, আমি এনে দিচ্ছি। এগুলোর মধ্যে বৌদির একটা ব্রাও আছে, ঠিক যেন 36 সাইজের বেশিয়াটা। আমি অনেকক্ষণ হাত দিয়ে একটু নাড়াচাড়া করলাম। বৌদি কিন্তু ওদিক থেকে সবই দেখতেছে। কিছুটা অনুভব করলাম। তারপর বৌদির কাছে সব কিছু দিলাম। আর আমাকে বলল, আমি এখানে সব কিছু চেঞ্জ করব, তুমি দেখো যেন কেউ না আসে, আসলে আমাকে বলবে। আমি আরও অবাক হয়ে যাচ্ছি। মনে মনে ভাবলাম, বৌদি আমাকে হয়তোবা আগে থেকেই পছন্দ করেন। কিন্তু এর মধ্যেই সব কিছু চেঞ্জ করা শুরু করলো। বৌদির সব কিছু সাদা ধবধবে দেখে মনে হচ্ছে আমি এখানেই ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলি। কিছুক্ষণের মধ্যে আবার বৌদি আমাকে ডাক দিল, নীল এদিকে এসো তো। গেলাম আর বললাম, জি বৌদি বলেন। যখনই তার শরীরে হাত দিতে যাব, বৌদি তখন বলল, কি করছো নীল, এখানে এইসব করো না, কেউ দেখে ফেললে আমার সর্বনাশ হয়ে যাবে, প্লিজ বোঝার চেষ্টা করো নীল। আমি তখনই বললাম, দেখো বৌদি, আমি তোমাকে অনেক দিন ধরে ফলো করি, হয়তো তুমি বুঝতে পারো। বৌদি তখন বলল, হ্যাঁ আমি জানি তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখো, কিন্তু কি করব বলো, তোমার দাদা থাকে সব সময়, এই জন্য তোমাকে কিছু বলতে পারি না। আমিও তোমাকে অনেক পছন্দ করি। আমার এত সুন্দর চেহারা, বাবা মা শুধু টাকার লোভে আমাকে বিবাহ দিয়েছে এই বুড়ো লোকটার সাথে। আমি অনেক কান্না করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। আমার কান্না কেউ শোনেনি। আমি কি চাই একবারও তারা ভাবে নাই। তাদের খায়েশ মেটানোর জন্য এই বুড়ো লোকটার সাথে আমার বিয়ে দিয়েছে। আমি কিসে মুখে সুখী হব যদিও ভাবতে, তাহলে এই বুড়ো লোকটার সাথে আমার বিয়ে দিতে পারতো না। আমার এই ভরা যৌবনের কষ্ট তারা কিভাবে বুঝবে। একটা মেয়ে মানুষের কষ্ট সব থেকে এই যৌন এর টাকা পয়সা দিয়ে কি হবে, এইটা সব নারী জানে। টাকা দিয়ে সব কেনা গেলেও এই যৌবন হয়তো কেনা যাবে না, আর কেনা যাবে হয়তো সেটাও সতী নষ্ট হয়ে যাবে। কিন্তু এখন আমার কিছু করার নেই। আমি আর পারছি না নীল, আমাকে প্লিজ বাঁচাও। প্রতিদিন রাতে একা একা অনেক কান্না করি। যখন শারীরিক কষ্টটা বেড়ে যায়, ছটফট করতে থাকি। আর এইদিকে তোমার দাদা নাক ডেকে ঘুমিয়ে পড়ে, তাই নিজেকে আর সামলাতে পারছি না। নীল তুমি দেখতে ঠিক আমার স্বপ্নের নায়কের মতো। খুব ইচ্ছে ছিল তোমার মতো কেউ আমার জামাই হবে। দেখো স্বপ্ন হয়তো স্বপ্নই হয়ে গেল। কি চাইলাম আর কি পাইলাম,
তুমি দেখতে খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। আর হ্যাঁ, তুমি যখন লুকিয়ে দেখো, সত্যি বলতে আমার মনের মধ্যে কেমন যেন হয়। আর রাতে মনে হয় তুমি আমার কাছে এসে বলছো, বৌদি আমি নীল চলে আসছি, তোমাকে ইচ্ছা মতো আদর করব। তোমাকে নিয়ে ভাবলে আমার সেক্স বেড়ে যায়। হয়তো কখনো বলতে পারি নাই সাহস করে। নীল তখনই বলল, বৌদি সত্যি তুমি এইগুলো নিয়ে ভাবো? বৌদি বলল, নীল। তখনই নীল বলল, বৌদি তোমার ফিগারটা সেই। আমি রাতে ঘুমানোর আগে মিনিমাম 2 থেকে 3 বার হাত মারি, খুব ইচ্ছে করে তোমাকে খেলবো। কি বলো নীল, সত্যি? নীল বলল, ঠিক আমার মতো করে ভাবো, তোমার দাদা তো পারে না। তো আমি কি করব যখন খুব কষ্ট হয়? সহ্য করতে না পারলে বাসায় শশা থাকে, ওইটা দিয়ে আমি করি। কি করব, সত্যি আর পারছি না নীল। বৌদি আরও কিছু বলতে যাবে, তখনই দাদা চলে আসলো পুকুর পাড়ে। এই তোমার এতক্ষণ লাগে স্নান করতে? আর নীল তুমি এখানে কি করো? দাদা কিছু না, আমি একটু হাঁটাহাঁটি করতে এসেছিলাম এদিকে। আর তখনই বৌদি দেখছি এখানে দাঁড়িয়ে রয়েছে। ভাবলাম অনেকদিন কথা হয় না, একটু কথা বলছিলাম বৌদির সাথে। ও আচ্ছা নীল কাকা মহাশয় কেমন আছে? জি দাদা, ভগবানের কৃপায় ভালো আছে। আমার কথা বলবে, দাদা যেতে বলেছে আমাদের বাড়িতে। আচ্ছা ঠিক আছে দাদাও বলবানে। নীল তুমি আসো না কেন আমাদের বাড়িতে? আসলে দাদা সময় পাই না তো, এই কারণে আপনাদের বাড়িতে যেতে পারি না। কি বলো, এই বয়সে কিসের এত কাজ তোমার? তেমন কিছু না দাদা, পড়াশোনায় ব্যস্ত থাকি। আচ্ছা সমস্যা নেই, তুমি এসো। নীল আচ্ছা দাদা। বৌদি আমাকে একটা ইশারা দিল। দাদা যখন বাসায় না থাকবে আমাকে যেতে বলল। আর এটা আমি জানি, দাদা কোনো সময় বাসায় থাকে না। দাদার একটা দোকান আছে বাজারে, সেখানেই বেশিরভাগ ব্যস্ত থাকে। যেহেতু বৌদি বলেছেন এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না, এই বলে ওখান থেকে চলে আসলাম। কারণ যেদিন বৌদির দাদার সাথে বিয়ে হয়, ওদের থেকেই বৌদিকে আমার মনে মনে অনেক ভালো লাগতো। সেটা বলে বোঝাতে পারতাম না। যেমন ফিগার তেমন দেখতে, ঠিক প্রতিমার মতন। মনে হচ্ছে আজকেই বৌদির কাছে যেতে হবে। আমার আর ধৈর্যের কুলাচ্ছে না। দাদা সকাল 10টা থেকে বের হন, বাসায় ফিরতে রাত হয়ে যান। দাদার বাড়িতে কেউ থাকে না, শুধু বৌদি একাই থাকে। সকাল ঠিক 11:30টার দিকে বৌদির কাছে চলে গেলাম। চায়া দেখছি বৌদি রান্না করতেছে। নাবিটা আর ব্লাউজের উপর থেকে এত সুন্দর বুবুস দুইটা দেখা যাচ্ছে, আমি সত্যি আর সহ্য করতে পারছি না। বৌদি আমাকে দেখে, আরে নীল তুমি এসেছো? নীল, বৌদি আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। আমি সত্যি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তখনই বৌদি বললাম, রান্না আজকে আর করা লাগবে না, চলো রুমে যাই। বৌদি আমার সাথে কথা সাড়া দিয়ে ঠিক রুমে চলে গেল। আমাকেও বললেন, নীল তুমিও রুমে আসো। আমিও সাথে সাথে বৌদির রুমে চলে গেলাম। বৌদি আমাকে বলল, তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আমি বসে আছি, তুমি আসো। ফ্রেশ হয়ে যখন আসলো, তখন দেখে আমি সত্যি চমকে গেলাম। এটা কি দেখছি আমি! উফ, পুরো হট ফিগার। আমি আর কথা বাড়াতে গেলাম না, সোজা বৌদিকে খাটের দিকে ঠেলে দিলাম। বৌদির পরনে ছিল একটা ব্রা আর প্যান্টি। উফ, তখন তার ঠোঁটের সাথে আমার ঠোঁট দুটো দিয়ে কিস করা শুরু করলাম। বৌদির আরও সেক্স মনে হচ্ছে বেড়ে গেল। বৌদিকে আমি ধরবো মনে করছিলাম না, সে আমাকে উল্টো টাইট করে জড়িয়ে ধরলো আর বলল, নীল আজকে আমাকে এমনভাবে আদর করবে যেন তোমার দাদার কথা মনে না আসে।
আমিও জোরে জোরে ইচ্ছা মতো তাকে আদর করতে লাগলাম। সে আরও চিৎকার করতে শুরু করলো, আর এই চিৎকার তার সুখের চিৎকার ছিল। বৌদি আরও বলল, আমাকে শেষ করে দাও নীল। আমিও তাকে বললাম, তোমাকে শেষ করতে এসেছি বৌদি, তুমি শুধু ধৈর্য ধরে ধরে থাকো। এইভাবে অনেকক্ষণ বৌদিকে তার যৌনতে আমার তেজ ঢুকিয়ে করতে লাগলাম। বৌদি চিল্লায় আর বলে, নীল আরও জোরে দাও। এরপরে যখন আউট করব তখন বৌদি বলে, ওখানে না দিয়ে আমার তেজ ছিটকে মেরে দাও। আমি ভাবলাম এটা আমার কেমন ধরনের বৌদি, বলে ভিডিওটি দেখো না। আমি বললাম, হ্যাঁ বৌদি, আমি তো দেখি, তাহলে ছিটকে মেরে দাও। আমি সত্যি সত্যি উভয়ভাবে আমার জিনিসটা বৌদির তেজ। তখন বৌদি বলে, উফ নীল, আজকে যা আমাকে দিলে, আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম তোমার প্রতি। গল্পটা এখানে শেষ করে দিলাম। এখানে হয়তো বা আপনার বুঝতে পেরেছেন, আপনার মেয়েকে কখনো টাকার লোভে কোনো বয়স্ক ছেলের সাথে বিয়ে দিবেন না। আপনার মেয়ের যৌবন আর ওই বয়স্ক লোকের যৌবন কিন্তু এক না। সে বাধ্যভাবে পরকীয়া লিপ্ত হবেই হবে। এতে করে আপনার মেয়ের যেমন পাপ হবে, ঠিক আপনারও কিন্তু পাপ হবে 100%। সমাপ্তি।